আসসালামু আলাইকুম। আপনি কি জানেন বেশিরভাগ মানুষ বাথরুমে স্ট্রোক করে থাকেন? তার কারণগুলো হলো, যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা চাপ দিয়ে যখন পায়খানা করতে যায় তখন রক্তের চাপ বেশি হয়ে হার্ট এবং ব্রেনের উপরে প্রেসার পড়ে, যার ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। আরেকটি বিশেষ কারণ হলো অনেকেই প্রচুর পরিমাণে পরিশ্রম করে, যার ফলে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এবং হাঁপিয়ে এসে গোসলখানায় ঢুকে সরাসরি পানি নিয়ে মাথায় দেয়। এ সময় আমাদের রক্তের চাপ বেশি থাকে, তখন এই ঠান্ডা পানি সরাসরি মাথায় দেওয়ার ফলে ব্রেনে রক্তক্ষরণ বা রক্ত জমাট বাঁধার মতো সমস্যা দেখা দেয়। এ সময় মানুষ বেশিরভাগ স্ট্রোক করে থাকেন। তাই গোসল করার আগে সর্বপ্রথম আমাদেরকে গোসলের অজু আছে সেগুলো করে নিতে হবে। তারপর গলা থেকে পানি দিয়ে পুরো শরীরটা ঠান্ডা করে নিতে হবে। তারপর মাথায় পানি দিয়ে গোসল করতে হবে। সরাসরি গোসলখানা গিয়েই পানি নিয়ে মাথায় দেবে না, এতে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করা যাবে না, তাতেও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। যারা বাথরুমে বসে ধূমপান করে থাকেন তাদের স্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।